নমস্কার, আমি অনন্যা। আজ পাণ্ডুলিপি পাবলিশিংয়ের এই শিলিগুড়ি ব্রাঞ্চের অফিসে আমরা সকলে একত্রিত হয়েছি একটি বই আপনাদের জন্য নিয়ে আসার জন্য। যেই বইটি আশা রাখছি হয়ে উঠবে আপনাদের কাছে খুবই স্পেশাল এবং খুব কম সময়ের মধ্যেই আপনাদের মনের মণিকোঠায় নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিতে পারবে, এই আশা রাখছি। তো আজ এই যে বুক লঞ্চের ইভেন্টটার এই অকেশনটা আমরা সেলিব্রেট করতে চলেছি এই পাণ্ডুলিপি পাবলিশিংয়ের অফিসে। সেই সেলিব্রেশন তো আর অজানা লোকের সঙ্গে করা সম্ভব নয়। সেটার জন্য আর একটি বুক লঞ্চ রিলেটেড অকেশন তখন তার ক্ষেত্রে পাঠিকার যে ভূমিকা সেটি অনস্বীকার্য। সেই জন্য আমি উপস্থিতি কামনা করব, কেননা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে যারা ভার্চুয়ালি যদি থাকতে পারেন আপনারা যারা পাঠিকারা, তাহলে আমাদের খুবই ভালো লাগবে, কারণ আপনাদের অবদান হচ্ছে অনস্বীকার্য। আমাদের পাবলিশিং হাউসের ক্ষেত্রে আপনাদের অবদান অনস্বীকার্য। তো আজ আমরা আপনাদের জন্য আনতে চলেছি শ্রী ভারতেন্দু বিকাশ ঘোষের লেখা অন্য আরেকটি বই, যেটি হচ্ছে জঙ্গল রাজার গুপ্তধন। আমি স্বয়ং লেখককে অনুরোধ করব বইটি আনভেল করার জন্য। আমি এখানে অনুরোধ করব ভারতেন্দু বিকাশ ঘোষের মা স্বয়ং সোমদত্তা ঘোষ উপস্থিত রয়েছেন, একটু ওনার দিকে ক্যামেরাটা দেখানোর জন্য আমি অনুরোধ করব। এই উপলক্ষে আমি বলে রাখছি, সোমদত্তা ঘোষ নিজেও একজন খুবই ভালো লেখিকা এবং ওনার লেখা গল্প আমাদের পাবলিশিং থেকে বেরিয়েছে এবং পরবর্তীকালে আরও বেরোবে এবং যথেষ্ট সমাদর পেয়েছে ওনার লেখাও। বসুন। যেমন জানেন, আপনার ধীবর সিরিজের অন্যান্য বইগুলো আপনাদের কাছে যথেষ্ট সমাদর পেয়েছে। আশা রাখছি এই জঙ্গল রাজার গুপ্তধন বইটিও আপনাদের কাছে তেমনই সমাদর পাবে। তো আমি নিজে না বলে স্বয়ং লেখককে অনুরোধ করব এই বইটির সম্বন্ধে, থ্রিলার বইটির সম্বন্ধে কিছু দু চার কথা বলার জন্য। এই বইটি আপনাদের কাছে, এই চরিত্র আপনাদের কাছে নতুন নয়। এর আগে দুটো বই বেরিয়েছে এবং সেই দুটো বই আপনি পাণ্ডুলিপি পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারবেন। অনেকেই আপনারা কিনেছেন, যারা কেনেননি তারা আগের দুটো বই কিনুন, না হলে আপনারা ধীবর চরিত্রটাকে জানতে পারবেন না। যারা এই বইটি বা ধীবর চরিত্রকে জানে না তাদের সম্বন্ধে বলে রাখি, ধীবর আর কেউ নয়, ধীবর একজন ডিটেকটিভ, একজন এক্স আইপিএস অফিসার। কিন্তু কোনো এক কারণবশত তাকে চাকরি ছাড়তে হয় এবং চাকরি ছেড়ে সে অনেক বছর নিভৃতে চলে যায়। এই ডিটেকটিভ গল্পর হাত ধরে তার আবার অ্যাকশানে ফেরা এবং তারপরে এর আগে যে দুটো বই আছে সে দুটো বইতেও সে অনেক অ্যাকশান করেছে, এই বইতেও করবে। আর যারা যারা আপনারা পড়েছেন তাদের সম্বন্ধে বলবো, ধীবর আপনাদের জন্য আবার ফিরে এসছে। ধীবরকে আপনারা এর আগে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার কাছে পাঠক মহল থেকে অনেক প্রকারের প্রশ্ন এসছে, তার উত্তর আমি আমার মতো করে দিয়েছি, কিন্তু সব থেকে বড় উত্তর কিন্তু এই বইয়ের পাতার মধ্যেই আছে। তাই আমি চেষ্টা করব এবং আমি চাইবো মন থেকে যে আপনারা এই বইটা কিনুন, আপনারা ধীবরকে ভালোবাসা দিন, আপনারা লেখককে ভালোবাসা দিন এবং তার সঙ্গে সঙ্গে এই বইটা, আজকে এই লেখাটা যেটা বই হিসেবে বেরোচ্ছে সেটার জন্য আমি যাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সেটা পাণ্ডুলিপি পাবলিকেশন, যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে এই বইটা বার করার। তাদের আরও বিভিন্ন রকম বই আছে, বিভিন্ন প্রকারের বই আছে। আমি নিজে পাণ্ডুলিপি পাবলিকেশন থেকে বেরোনো অন্য লেখক লেখিকাদের বই পড়েছি, আমার ভাল লেগেছে। আমার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সাহিত্যের যেটা দরকার সেটা হচ্ছে বাংলা বই পড়া। আমরা সবাই ওটিটি দেখতে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, পরবর্তীকালে সেটা বাড়বে, কিন্তু একটা বই থেকে যখন ওটিটি তৈরি হয় আমরা ওটিটি দেখেই কিন্তু সেই বইকে জাজ করি, কিন্তু আমার মনে হয় আগে বই পড়ে তারপর ওটিটি দেখে তারপর জাজ করা উচিত। বাংলা বই পড়ুন, বাংলা ভাষাকে ভালোবাসুন, এটাই এই মুহূর্তে সবথেকে দরকারি একটা বিষয়, যেটা আমার মনে হয়। পাণ্ডুলিপি পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান
ওনাদের প্রচুর প্রচুর বই আছে, বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন রকমের আছে। আমার একার বই নয়, আমি নিজে এটা বলছি না, লেখক হিসেবে বলছি। আমি বিভিন্ন লোকের বই তো পড়ি এবং আমি পাণ্ডুলিপির বই অনেক পড়েছি। তাছাড়াও আলাদা আলাদা পাবলিকেশনের বই তো আছেই, কিন্তু এই পাণ্ডুলিপির বই পড়েছি। পাণ্ডুলিপির বই পড়ে আমার খুব ভালো লেগেছে, কারণ তারা যেই রকম লেখা চুজ করছে ছাপার জন্য, সেটা অন্যরকম। এখনকার পাণ্ডুলিপি পাবলিকেশনের মধ্যে কিন্তু পাবলিকেশন নেই। আপনারা নিজেরা লেখা তাদের পাঠাতেও পারেন, তার জন্য বিস্তরে তাদের ইনফরমেশন তাদের ওয়েবসাইটে আছে। আর এই সব কিছু শেষে আমি বলতে চাই, একটু ভালোবাসা ধীবরকে দেবেন, তাহলেই যথেষ্ট। খুব সুন্দর বক্তব্য, উনি খুব ভালো একজন স্পিকার। তবে ধীবর সিরিজ যেরকম জানেন একটি থ্রিলার রিলেটেড বই, এর সঙ্গে জড়িত রয়েছে কিছু ঐতিহাসিক ঐতিহ্যও এখানে উঠে এসেছে এই গল্পটিতে। তো আমরা লেখককে অনুরোধ করবো বইটির থিম সম্বন্ধে খুব দু চার কথা আপনি বলে দিন। আপনাকে ক্লাইম্যাক্সে যেতে হবে না, জাস্ট বলে দিন, যাতে আমাদের যে পাঠকরা আছে তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে বইটি সম্বন্ধে জানার জন্য। লেখাটা কিভাবে বলবো, লেখাটা একটা ঐতিহাসিক চরিত্র সম্বন্ধে। মহারাজা মেদিনী রায় ছিলেন চেরো বংশের মহারাজা, এবং সেই চেরো বংশ হচ্ছে আজকে ঝাড়খণ্ড, কিছুটা অংশ বিহার, কিছুটা অংশ উড়িষ্যা এবং কিছুটা বঙ্গপ্রদেশ, মানে আজকের বাংলা, সেই নিয়ে ছিল চেরো রাজবংশ। এরা জঙ্গল থেকে বেরিয়ে এসে এরা বিভিন্ন রাজত্বকে এরা ক্যাপচার করে, সেগুলোকে লুণ্ঠন করে, তার সব রকমভাবে মণিমাণিক্য সব কিছু সেগুলো লুট করে তারা কিন্তু আবার জঙ্গলে ফিরে যায়। সেই কারণেই এই গল্পটার যেটা মূল যে ইউএসপি বলুন বা যেটা মেন ইন্টারেস্ট বলুন, সেটা হচ্ছে গুপ্তধন। সেই গুপ্তধনটা কি, আদৌ কি সেই গুপ্তধন আছে কি নেই, আমি সেটার মধ্যে বিস্তরে যাব না। কিন্তু এই গল্পটা গুপ্তধন খোঁজা নিয়ে, গুপ্তধন খুঁজে পাওয়া নিয়ে, গুপ্তধন না খুঁজতে পাওয়া নিয়ে, সেই খোঁজার রাস্তায় অন্য আরও বাধা বিপত্তি আছে, আরও বিভিন্ন চরিত্র আছে, সেইগুলোকে নিয়ে বলে অনেকটাই বলে দিয়েছি, আর বেশি বলার কিছু নেই। আপনারা বইটা পড়ুন, পড়লে আপনারা সব জানতে পারবেন। লেখকের পক্ষে বেশি বলাটা না উচিত নয়, আপনারা যারা পাঠক তারাই পড়ে তারাই আপনারা বিচার করুন। এই কথাটার সঙ্গে একমত আর কি, আপনাদেরকে নিজেদেরকেই পড়ে দেখা উচিত, এত সুন্দর একটি বই। তো আশা রাখছি আপনারা পড়বেন এবং আপনাদের খুব ভালো লাগবে। এই বইটি অনলাইনে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থাকবে। পড়ুন বইটি, খুব ভালো লাগবে আশা রাখছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।